কারীমের যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করলাম, এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা ইনশাআল্লাহ করা হবে। আলোচনার পূর্বে একটা কথা, যে আমাদের দ্বীনের সম্পর্ক পুরাটাই আদবের সাথে। এজন্য বলা হয় বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যখন কোন ব্যক্তির আদবের সাথে চলার তৌফিক হয়, আল্লাহ পাক তার ভাগ্য খুলে দেন। আর যখন কোন ব্যক্তি বেআদব হয়ে যায়, তার কপাল পুড়ে যায়। এজন্য আমাদের আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহিকে বিশ্বের সব মানুষ জানে, মুসলমান অমুসলিম সকলে চিনে। উনি এক কিতাব লিখতেন যার নাম মসনবী শরীফ। সেই মসনবী শরীফের শুরুতে উনি যে কবিতাটা নিয়ে আসলেন, 27,000 কবিতা। প্রথমটা হল আয় খোদা জুয়ের তৌফিকে আদব। আল্লাহ, আমি আপনার থেকে আদব ভিক্ষা চাই। কি চাই? আদব। বেআদব মেহরুম মান্দাজ ফজলেরা। কারণ যে ব্যক্তি বেআদব হয়, সে আল্লাহর মেহেরবানি থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য অনেকগুলো আছে মাসআলা, জায়েজ না জায়েজের ব্যাপার, আর কিছু আছে আদব। আদবটা কিন্তু জায়েজ না জায়েজের সাথে সম্পৃক্ত না। সেই আদবের ভিতর থেকেই একটা আদব এই মুহূর্তে আমি আপনাদের খিদমতে পেশ করব। সেটা হলো যে আমাদের অধিকাংশ মসজিদের মধ্যেই ইমাম সাহেব যেখানে দাঁড়ান, একটা ভিন্ন মুসাল্লা জায়নামাজ দেওয়া থাকে। এই জায়নামাজের মধ্যে দেখা যায় অধিকাংশ জায়নামাজের মধ্যে বাইতুল্লাহ শরীফের ছবি থাকে, কাবাতুল্লাহ ছবি। এই যে কাবাতুল্লাহ, এটা তো আমাদের কিবলা, সকলের কিবলা না। কাবা হলো কিবলা। তো দেখা যায় যে ইমাম সাহেব যখন ফজরের নামাজ অথবা আসরের নামাজে মুক্তাদির দিকে ফিরে বসেন, নামাজে যখন দাঁড়ান, তখন তো কাবার সামনেই থাকে, কিন্তু ফিরে বসলে কিসের উপর বসা হয়? কাবাতুল্লাহর উপরে বসা হয়। আমরা কিন্তু আমাদের সমাজে কোন সম্মানী ব্যক্তির ছবি যদি এমনি তো যায় নাই, তারপরে আমাদের অফিস আদালতে থাকে, ওটাকে কি পায়ের নিচে রাখলে ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? অথবা ওটার উপর যদি কেউ বসে, চেয়ারের উপর দিয়ে বসে, কি বলে, চাকরি থাকবে? চাকরি দিতে থাকবে না। কারণ যে সম্মানের পাত্র, তাকে তুমি কিভাবে পায়ের নিচে রাখলা, তাকে তুমি কিভাবে তার উপরে বসলা, এই একটু বুদ্ধি তোমার নাই, তুমি এই চেয়ারের উপযুক্ত না, বলা হবে কিনা? কিন্তু জায়েজ না জায়েজের সাথে সম্পর্ক না। এজন্য আমার পরম প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আসাদুল্লাহ মারকাদাহু এই ধরনের জায়নামাজকে কমসে কম ইমাম সাহেবানকে ব্যবহার করতে নিষেধ করতেন। সাধারণ জায়নামাজ, যার পরে কাবাতুল্লাহ ছবি নাই, এইটাকে ব্যবহার করা উত্তম। তা না হলে ইচ্ছায় অনিচ্ছায় কাবার উপরে বসা হয়ে, অথচ কাবা হলো আমাদের দেবতা। আর যে ব্যক্তি যত বেশি আদবের সাথে থাকবে, আল্লাহর রহমত তত বেশি তার দিকে মোতাবাজ্জিহ হবে। এই
যে এই মুহূর্তে বিশ্বের ভিতর থেকে আদব খতম হয়ে গেছে। এই মাদ্রাসার মধ্যে আদব নেই। ছেলে বাপের আদব করে না, মহিলারা স্বামীর সাথে আদবের সাথে কথা বলে না। অর্থাৎ যদি দেখেন, লক্ষ্য করেন, সব জায়গা থেকে আদব শেষ। এখানে যারা বয়স্ক আছে তাদের ভিতরে দেখবেন তারা এমন মানুষ আছেন যে আব্বার দিকে চেহারা উঠে দেখার সাহস হয়ে যায়, আর এখন আব্বাকে মারছি। এজন্য আমার হাদিস শরীফ যখন আমি ছাত্রদেরকে নিয়ে বসি, একটা হাদিস শরীফ যখন সামনে আসে তখন আজিব থাকে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, লা তাসুবু আবাআকুম, খবরদার তোমরা বাবাকে গালি দিবা না, নিজের আব্বাকে কি দিবা না, গালি দিবা না। তো হযরত সাহাবায়ে কেরাম এই কথাটা শুনে বড় আশ্চর্য হয়ে গেল যে বাবাকে কেউ গালি দেয়। যার কারণে প্রশ্ন করলেন, আয়াতুবু আহাদুনা আবাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কেউ কি বাবাকে গালি দেয়? আপনি বলছেন বাবাকে গালি দিবা না। তার অর্থ যে ওই যুগে একটা সন্তান তার বাবাকে গালি দিবে এটা কল্পনায়ও আসতে পারত না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝানোর জন্য যে তরিকাটা অবলম্বন করছেন সেটা হলো কি, শুনো, তুমি অন্য কোন ব্যক্তির বাবাকে গালি দিলা, এই তোর বাবাই, তোমার বাবা না, অন্যের বাবাকে তুমি গালি দিলা, আর সে ওই কথাটাকে রিপিট করলো, তোর বাবা নেই। আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার বাবাকে গালি দিলা, যদিও তুমি তোমার বাবাকে দেওয়া নাই, তুমি দিয়েছ তার বাবা। ওই তার বাবাকে গালি দেওয়ার কারণে সে যে তোমার বাবাকে গালি দিয়েছে, এটা তোমার নিজেরই তোমার বাবাকে গালি দেওয়া হয়েছে। কিন্তু এখন এই সময় হলে কি এ প্রশ্ন করার প্রয়োজন হতো? শুধু গালি দিচ্ছে, বাবাকে মারি পিস্তল ধরছে, এটা করবা তো করবা, নাহলে একেবারে শুট করে। এই সব কিছুর পিছনে আমাদের দেয়া। আজকে উস্তাদের সাথে আদব নাই, বাবার সাথে আদব নাই, স্ত্রীর স্বামীর সাথে আদব নাই, স্টুডেন্ট যারা টিচার আছেন তাদের সাথে আদব নাই। আর এই বেয়াদবির কারণে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের থেকে খতম হয়ে গেছে। এজন্য সর্বপ্রথম যে অনুরোধটা আমি করব যে আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে আদব অনুযায়ী আদবের সাথে চলার এবং থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর তোমরা এই কথাটাকে মুখস্থ রাখবা বাবা, বা আদব বানতি, বেআদব বেনতি, বা আদব বানতি, বেআদব বেনতি। যে ব্যক্তির আদবের সাথে চলবে তার ভাগ্য খুলবে, আর যে ব্যক্তি বেআদব হবে তার কপাল খুলবে। এজন্য খবরদার খবরদার বড়দের সাথে, এই যে আজ মনে করেন ওলামাদের সাথে বেয়াদব, অথচ আল্লাহ রাসূল বলছেন ওলামায়ে কেরামকে ইকরাম করতে। তার অর্থ আমরা যারা দ্বীনদার, যাদের নাম দ্বীনদার, তাদের মধ্যেও আদব নেই। যার কারণে ছাত্র উস্তাদের বিরুদ্ধে স্লোগান, মুরিদ পীরের বিরুদ্ধে স্লোগান, কর্মচারী মালিকের বিরুদ্ধে স্লোগান। এই সব কিছুর পিছনে কি নাই? আদব নাই। কি নাই? আদব নাই। একটু আদব শিখতে হবে সবার জন্য। আমি বলছিলাম আলেম হুজুর রাহমাতুল্লাহর কথা, উনি সর্বপ্রথম আরে খোদা যদি আমি তৌফিক চাই, আল্লাহ আমি তোমার থেকে আদব শিখতে চাই। বেআদব মাহরুম মানদার ফজলেরা, কারণ যে ব্যক্তি বেআদব হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। অনেকে বলে যে হুজুর আমি তো জানি মক্কা মুকাররমা থেকে নিয়েছি,
এর ভিতরে কোনো সন্দেহ নাই যে আপনি হজ করতে যান, ইমাম সাহেবকে দিচ্ছেন মোবারক, কিন্তু বিষয়টা হলো যে বানের থেকে যারা বানেনছে হইতে পারে অবস্থা চায় না। আর বিশ্বের যত অমুসলিম আল কুফরু বিল্লাতুল ওয়াহিদা, সমস্ত বিশ্বের কাফেররা এক। তাদের চিন্তা আর ফিকির হলো মুসলমান নাম থাকবে, মুসলমানই থাকবে না। মুসলমান নাম থাকবে কিন্তু কি থাকবে না? মুসলমানই থাকবে না। আমি গত কয়েক বছর আগে সাউথ আফ্রিকার সফরে, সেখানে আমি নিজের চোখে দেখে আসি শরাবখানার গ্লাস, শরাবখানায় যে গ্লাসগুলো ব্যবহার হয়, যারা শরাবী মানুষ তারা জানে, এক ভিন্ন স্টাইলের গ্লাস। এই গ্লাসের উপর ভাগে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার হচ্ছে শরাবখানার মধ্যে। কি পান করতে? শরাব পান করতে। লেখা কি? বিসমিল্লাহির রহমান। একটা যদি কোনো ব্যক্তি শরাব পান করে, হারাম মনে করে পান করে, কাফের হবে। কিন্তু শরাবকে যদি হালাল মনে করে পান করে, আর সেখানে যদি সে বিসমিল্লাহ করে পান করে, নাউযুবিল্লাহ, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ, এই জন্য আইম্মা হাজরাত যারা আছেন তারা যদি মেহরবানি করে জায়েজ না জায়েজ কিন্তু আমি বলিনি, এই জায়নামাজটাকে চেঞ্জ করে অন্য জায়নামাজ, যার ভিতরে বাইতুল্লাহ শরীফের কি নাই, তবে নাই, এমন একটা জায়নামাজ সুন্দর হোক, ভালো হোক, কোনো সমস্যা নাই দিয়া। আর এই জায়নামাজটা যদি এমন থাকে যে বিকল্প কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে যেরকম আমরা এই মুসাল্লার উপরে সাদা কাপড় দিয়ে দিই, এই ধরনের কোনো কাপড় দিয়া যাতে বাইতুল্লাহ শরীফের উপর ডাইরেক্ট বসানো হয়, এদিকে খেয়াল রাখলে আদবের সাথে এর সম্পর্ক জায়েজ না জায়েজের সাথে সম্পর্ক না। হইতে পারে যে বাইতুল্লাহ শরীফের এই ইহতিরামের বরকতে আল্লাহ পাক মাগফিরাতের ফয়সালা করে দিতে পারে। কারণ ময়দানে মাহশারে তো বান্দাকে আল্লাহ তাআলা মাফ করার জন্য বাহানা তালাশ করবে। রহমতে হাত বাহানা মিজয়া, বাহানা মিজয়া। কিয়ামতের দিন আল্লাহ পাক ছোট্ট ছোট্ট বিষয়কে বাহানা বানায়া আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। তো এটাই একটা মাগফিরাতের ওসিলা হয়ে যাইবে। যাই হোক আমার দোস্ত, আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আর এই এলাকার মধ্যে যেহেতু আমার প্রথমে আসা, সেই জন্য বলেই দিচ্ছি যে আমার আলোচনা এইভাবে, এটা কোনো সুরসানের মাধ্যমে আমি কোনো বয়ান করতে পারি না, জানিও না। যা আলোচনা করবো এইভাবেই হবে। একটু মেহরবানি করে দিলে কান দিয়ে শোনার চেষ্টা করবো, আমলে নিয়ে শুনবো। কারণ এই মুহূর্তে উম্মতের মধ্যে যে জিনিসের অভাব, সেটা মানার অভাব, জানার অভাব। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানি, কিন্তু কি করি না, মানি না। আর আমি তোমরা খুব মনে রাখবে বাবা, জানার দ্বারা নাজাত হবে না, নাজাত হবে মানার দ্বারা। নাজাত হবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এবং আমাদের মাঝে পার্থক্য এখানে, ওনারা যা জানতেন পুরোটা মানতেন। আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না, অনেক কিছু জানি মানি না। আর হযরত সাহাবায়ে কেরামের ভিতর থেকে কাউকে পাবেন না যে জানতেন আর মানতেন না, বরং যতটুকু জানতেন ওইটুককে মানার সিদ্ধান্ত পছন্দ করে দিতেন। মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফের ভিতরে হাদিস আসছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামকে নিয়ে এক আল্লাহর বান্দা আসছেন, গুনগুন করতে করতে আসতেছিলেন। আল্লাহ রাসূলের নিকট এসে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লিনি আলা আমালি, আমাকে কিছু আমল বলেন, যে আমলগুলো যদি আমি করি আমি জান্নাতে চলে যাই। তার অর্থ এমন আমল দেন যে আমল করলে কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত হজ ফরজ হয়নি, মাত্র 4টে কথা শিখেছেন, কালিমা, নামাজ, যাকাত আর রোজা। হজের ফরজ তখন পর্যন্ত
হজের আলোচনাই করেননি। এই আল্লাহর বান্দা চারটে কথা শিখে যেখান থেকে আসছিলেন ওই দিকে আবার রুট করতেন, কিন্তু বলতেছিলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস। আর ওই সত্তার কসম করে বলতেছি যার নিকটে আমার নবীর জান তারা তো আল্লাহ, তারা তো আল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি আমি আমার রাসূল থেকে যা শুনলাম এর উপরে বাড়াবো না ঘটাবো, বাড়তিও করবো না ঘাটতিও করবো না, যা শুনছি এরপর আমল করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে এ আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে এই যে ওই লোকটা যে জান্নাতের সুসংবাদ রাসূলের থেকে দুনিয়ার ভিতরে পাইছেন, বিরাট কিছু এলেম অর্জন করার মাত্র চারটে কথা শিখতেন, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যা শিখছি রাসূল থেকে এরপর আমল। তো এই মুহূর্তে আমাদের মধ্যে অভাব হলো মানা, জানার অভাব নাই। সব মানুষ সবটা জানে কিন্তু মানে না, আর যাই না মানা এটা শয়তানের লক্ষণ। তার লক্ষণ শয়তান জানে কিন্তু মানে না, শয়তান জানে মানে না। নবীরা জানতেন মানতেন, নবীর অনুসারী যে হবে সে জানতেও মানতেও। শয়তানের অনুসারী যে হবে জানতেও অনেক, জানার কোনো শেষ নেই, কিন্তু কি করবে না মানে কথা বুঝে আসতে ধরতে হবে। সেই জন্য জানার মধ্যে নাজাত নাই, নাজাত হলো মানার মধ্যে। জানার মধ্যে নাজাত নাই, নাজাত কিসের মধ্যে? মানার মধ্যে। আর হাদিস তেলাওয়াত যা জানবা বাবা অতটুক যদি মানতে পারো, যতটুক আল্লাহ জানার তৌফিক দিবে, ওই জানাটুককে যদি মানতে পারো তারা তো মালুমাতকে যদি মামুলাত বানাইতে পারো, মালুমাত যদি কি হয়ে যায় মামুলাত, জানা জিনিসটা যদি আমলে চলে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে এই আমলের বরকতে এত বেশি মেহেরবান হন যে আল্লাহ পাক তার জাতের সাথে আলিম, আল্লাহ পাক যে আলিমের সাথে এই তালবেলেমের, এই আলেমের, এই ব্যক্তির আল্লাহ পাক এমন একটা সম্পর্ক করে দেন যে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেই জিনিসের দরকার কিতাব ছাড়া উস্তাদ ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক তার কলমের ভিতরে ওই এলেমকে হেলফা করে দেন ডাইরেক্ট। আল্লাহ আমাদের আকাবিরীদের নিকটে এটাই ছিল, যা জানতেন পুরাটুক মানতেন। হাতে কার বল আখের কারদামাশি, যতটুক জানতেন পুরাটুক মানতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের সাথে তাদের কি হইতো? সম্পর্ক হইত। এটার নাম সুফিয়াদের পরিভাষায় তাআল্লুক মা'আল্লাহ বা নিসবত মা'আল্লাহ। তাআল্লুক মা'আল্লাহ বা নিসবত মা'আল্লাহ। এই তাআল্লুক মা'আল্লাহ নিসবত মা'আল্লাহ যখন হয়ে যাইত, বাস তখন তার সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ইন্তজাম হয়েছে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू नहीं मेरा तो कोई है। আল্লাহ আমি যদি তোমাকে পেয়ে যাই, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, কারণ আল্লাহর সাথে সম্পর্ক। আর আল্লাহকে যদি কোনো ব্যক্তি না পায় তাহলে সে সর্বহারা। আর আল্লাহকে পাওয়ার জন্য আমল, আল্লাহকে পাওয়ার জন্য এজন্য এলেম শিক্ষা ফরজ, কিন্তু এলেম শিখব কেন? আমলের জন্য। যেহেতু আমল করতে কি লাগে? এলেম লাগে, এই জন্য এলেম শিক্ষা ফরজ। যাই হোক আমার দোস্ত, কোন সমস্যা নেই।
আমার ভাইদের তো ওলামা সকলেই একটা জিনিসকে লক্ষ্য করব, সকলেই আমরা কিন্তু এখানে আসি, তাই না? দুনিয়াতে আসি তো কোথা থেকে তো আসি, তাই না? কি বলে? সকলেই তো দুনিয়ায় আসি, তাই না? কোথা থেকে আসলাম? এবং এই যে আমরা বলতে কি বোঝায়, আমরা বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাদের অধিকাংশ মানুষের বুঝ না থাকার কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, অনেক বেশি। কারণ আমরা মনে করি এইটাই আমি, এই যে যেটা দেখা যাচ্ছে এইটাই আমি, এটা আসলে ভুল। এই যেটা দেখতেছেন এটা আমি না, বরং এটা আমার। এই যে চেয়ারের উপরে যেটা বসা দেখতেছেন এটা আমার দেহ। এই দেহটা কার? হ্যাঁ, কি বলেন আপনারা? এই যে মনে করেন আমার হাত, তাই না? আমার মাথা, আমার চোখ, আমার নাক, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই তো এই দেহটা তৈরি। এই দেহটা কার? আমার। তো যেটা আমার হয় সেটা কি আমি হয়? আপনি বলেন আমার বাড়ি, তো বাড়িটা কি আপনি? আপনি বলেন আমার গাড়ি, গাড়িটা কি আপনি? কি বলেন আপনার? আমার কথা বুঝতে হবে, বুঝতেছেন আপনার? এটা আমার গাড়ি, আমার বাড়ি, তো এটার নাম কি? আমার দেহ। তো ওই গাড়ি যেরকম আপনি না, বাড়ি যেরকম আপনি না, এ দেহ আপনি না, আমি না। কথাটা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝে আসবে করে নেই। আর এখানেই আমাদের ভুল। এই ভুলের কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই ভুলটা যারা ধরতে পারে, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু মারতাবাহু বলেন সে বুদ্ধিমান। আর এই ভুলটা যে ধরতে পারে না, সে বুদ্ধি খারাপ। আপনারা বুঝছেন? আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এর উপরই হবে। তো এই যে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমি না, বরং এটা আমার দেহ। আর এই দেহটা মূলত একটা বাহন। এই যেরকম আমি আমার গাড়িতে করে আসছি, গাড়িটা হলো আমার বাহন। তো এই দেহটা হলো আমার বাহন। দেহটা আমি না, দেহটা আমার। এই দেহের মধ্যে আমি আছি, দেহের মধ্যে আমি আছি। ওই যে আমি বলতে যে জিনিসটা দেহের মধ্যে আছে, ওটার নাম কোরআনের পরিভাষায় রূহ। ওটার নাম কি? রূহ। এটাকে রূহিয়াতের পরিভাষায় বলা হয় লতিফায়ে গায়বিয়া। লতিফা শব্দের অর্থ হলো সূক্ষ্ম, আর গায়বিয়া শব্দের অর্থ হলো অদৃশ্য। সূক্ষ্ম এবং অদৃশ্য একটা জিনিস, তার নাম হলো রূহ। ওই রূহটা এই মুহূর্তে এই দেহের মধ্যে আছে। সকলের আছে আলহামদুলিল্লাহ, সকলের আছে। কিন্তু এটা ছিল না, থাকবে না, আবার থাকবে। এই জন্য আমাদের জীবনের 4টে ধাপ। কটা ধাপ? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি। কটা হলো?
ইবতেদা। হ্যাঁ, সূরা বাকারার আয়াত। চার ধাপে আমরা আপনারা বুঝবেন, একেবারে বোঝা সহজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই কিন্তু ফেরেশতাদের সাথে কথা বলছিলেন না? লম্বা আলোচনা। আপনারা তো এখানে শিক্ষিত সমাজ সকলেই মাশাআল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম আপনাদের এলাকায় আছেন, তাফসীর শুনছেন। আমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতাদের কিন্তু রায় ছিল না, কিন্তু আল্লাহ পাক কি ফেরেশতাদের কথার উপরে আমাদেরকে সৃষ্টি করার তাকলিকের রায়কে, সিদ্ধান্তকে ক্যান্সেল করে দিয়েছিলেন না? সৃষ্টি করছিলেন, সৃষ্টি করছেন। সৃষ্টি করলেন কি? মানুষ। সৃষ্টি করলেন কি? মানুষ। আল্লাহ এরপরে সব মানুষের সাথে কথা বলছেন। সে কথাটা আপনারা জানেন, আলাস্তু বিরাব্বিকুম। এই যে আল্লাহর সাথে আলাপ আলোচনা কার হলো? মানুষের হলো। কার হলো? মানুষের হলো। কিন্তু কোন হুজুর তাফসীর করতে গিয়ে কি বলছেন যে এইভাবে আমরা আল্লাহর সামনে ছিলাম? বলেন, কোন হুজুর বলতেন? সৃষ্টি করলেন কি? মানুষ। কথা বললেন কার সাথে? মানুষের সাথে। উত্তর কে দিল? মানুষ, তাই না? তো বুঝা গেল ওই যে আল্লাহ পাক এক টাইমে এক জায়গায় যে জিনিসকে সৃষ্টি করছিলেন ওর নাম হল মানুষ। আর কি সৃষ্টি করছিলেন? রূপকে সৃষ্টি করছিলেন। আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রূহগুলোকে, এখানে খুব মনে রাখবেন, এই রূহের তাকলিক, রূহের সৃষ্টি মালায়ে আলার মধ্যে, ঊর্ধ্ব জগতের মধ্যে। আর ঊর্ধ্ব জগৎটা হল জান্নাতের এরিয়া। ঊর্ধ্ব জগৎটা হল জান্নাতের এরিয়া। আর জান্নাতের এরিয়াটা হল নুরানি জগৎ। এই নুরানি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক সেই মানুষকে একটা ছোট্ট জগৎ, মালায়ে আলা অনেক বড়, ঊর্ধ্ব জগৎ অনেক বড়, কারণ তার ভিতরে লাউ, কুরসি, আরশ, কারশ, সেই সব। এই জন্য আলম একটা জগৎ, আলম একটা। কত আলম আল্লাহ পাক জানে। তার ভিতরে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো মালায়ে আলা, একটা মালায়ে, অর্থাৎ একটা হলো ঊর্ধ্ব জগৎ, একটা হলো নিচের জগৎ। ঊর্ধ্ব জগতের মধ্যে জান্নাতের এরিয়া, নিচের জগতের মধ্যে জাহান্নামের এরিয়া। জাহান্নামের অবস্থান নিচের জগতের মধ্যে, আর জান্নাতের এরিয়া ঊর্ধ্ব জগতের মধ্যে। এখানে আরো মনে করেন যে জান্নাত, সেই জান্নাত কত বড় যে সর্বশেষ ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই নিচের জগতের 10 জগতের সমান জায়গা আল্লাহ পাক একজনকে দেন। তাহলে যারা ভিআইপি জান্নাতি হবে, ভিভিআইপি হবে, তাদের কি পজিশন হবে? তো মালায়ে আলাটা যে কত বড়, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, কারো এটা জানার। সেই জগতের ভিতরে সৃষ্টি করে এই সব মানুষগুলোকে আল্লাহ পাক একটা জগতের ভিতর রাখতেন, যে জগতের নাম আলমে আরওয়াহ। আলমে নাম শুনছেন? আলমে এই আরওয়াহটা রূহের বহু বচন। আলম মানে জগৎ, অর্থাৎ যেই জগতের মধ্যে কিসের বসবাস? রূহের বসবাস। শুধু রূহ ছিল। আর সেই রূহের জগতের মধ্যে আব্বাজির সব সন্তান, আব্বাজির সব সন্তান, আব্বাও ছিলেন, আব্বার সব সন্তানও ছিলেন। আল্লাহ, কতদিন ছিলাম? কতদিনের পরে আব্বাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এ ব্যাপারে কারো কিছু জানেন। হাদিস শরীফের মধ্যে, কোরআন কারীমের ভিতরে এর কোন আলোচনা নেই। মানুষ কিন্তু সৃষ্টি হয়ে গেল। কি সৃষ্টি হলো? মানুষ। কিন্তু মানুষকে সৃষ্টি করার পূর্বেই
আল্লাহ পাক বলছিলেন পাঠাবো দুনিয়াতে জায়দুল ফিল আরদি। এই যে এখন আমরা যেখানে আছি এর নাম হলো আরদ, এটার নাম হলো আরদ মানে জমিন। এ জমিনে পাঠাবেন। এই যে জমিনে যে পাঠাবেন, বানাইলেন ঊর্ধ্ব জগতে, পাঠাবেন ঊর্ধ্ব জগৎটা মাহিবাদ থেকে। ওলামা হাজরাতরা জানেন যে এটা দৃশ্য না, অদৃশ্য। পাঠাবেন যে জগতের মধ্যে সেটা দৃশ্যমান জগৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অদৃশ্য জগতের মধ্যে রূহকে সৃষ্টি করে অদৃশ্য রূহকে এক জগতের ভিতর রাখছেন, যেই জগতের নাম আলমে আরওয়াহ। সেই জগৎ থেকে যখন দুনিয়ার জগতে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নেন, এই দুনিয়ার জগৎটা তো পুরো জগৎ, এর ভিতর থেকে এই যে দেহ, এটা দেহ না, এই দেহটার নাম আলমে আজসাদ। নাম হলো আলমে আজসাদ, জাসদের বহু বচন। সেরাম আলমে আরওয়াহের মধ্যে, যেটা হলো মালায়ে আলার মধ্যে। আর ওখান থেকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিলেন জমিনের মধ্যে। সেই জমিনের ভিতর থেকে ছোট্ট একটা জগতের নাম হলো জাসাদ। জাসাদ মানে দেহ, জাসাদ মানে। তো এই দেহের ভিতর যখন আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন আল্লাহ পাক আগেই গাড়িতে রেডি করেন। এটা একটা মূলত গাড়ি, যে গাড়িতে বসে এই রূহ নামী মানুষটাকে দুনিয়ার জগৎকে অতিক্রম করতে হবে। কোন জগৎ অতিক্রম করতে হবে? কিসের উপর বসে? যে গাড়িটায় বসতে হবে সকলকে, যে গাড়িটার নাম হলো দেহ। তো এটা একটা গাড়ি। তো যখন কাউকে আল্লাহ পাক এই জগৎকে অতিক্রম করার সিদ্ধান্ত নেন, তখনই আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে 4 জিনিসের মাধ্যমে গাড়িটা ফেরেশতাদের মাধ্যমে রেডি করে। যেটাকে আনাসের আরবা বলা হয় আরবিতে। 4 জিনিস: আগুন, পানি, মাটি, বাতাস। তো তার ভিতরে সিংহভাগ হলো মাটি, কারণ মাটির ভিতরতেই চলতে হবে। এই জন্য এর ভিতরে কি মাটি, এই জন্য আমরা বলি মাটির তৈরি। কিন্তু এর ভিতরে আরো 3টে জিনিস কি আছে? পুরোটাই মাটি না, আনাসের আরবা। তো মাটির গাড়িতে যখন রেডি হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগৎ থেকে ফেরেশতাদের মাধ্যমে 2 জন ফেরেশতাকে দিয়া রূহের জগৎ থেকে ওই মানুষটাকে নিয়ে বলেন যে যাও, একে এর গাড়ি অমকের স্ত্রী, অমকের মেয়ে, অমকের পেটে, অমক দেশে, অমক গ্রামে, অমক মহল্লায়, অমক হোটেলে, বুঝলেন, পুরো অ্যাড্রেস ডিটেল আল্লাহ দিয়ে বলেন তার গাড়ি ওখানে রেডি আছে, তার গাড়িতে নিয়ে বসায় দাও। কথা বুঝছেন? গাড়িতে মালিক বসার আগে গাড়িটা অচল থাকে, মালিক বসলে গাড়ি সচল হয়ে। এই অচল গাড়ির ভিতর যখন ফেরেশতায় বসায় দেয়, তখন অচল গাড়ি সচল হয়ে মায়ের পেটে লড়াচড়া শুরু করে। আর আম্মু বুঝতে পারে যে আমার বাবুকে আল্লাহ তাআলা রূহ দান করছে। তো এই দেহ নামী গাড়িতে বসে আমাদের দুনিয়াতে আগমন। আমাদের আগমন দুনিয়ার ভিতর কিসে বসে? দেহ নামী গাড়িতে। হ্যাঁ, এই দেহ নামী গাড়িতে বসে যে আমরা আসলাম, সকলেই আসি, তাই না? সকলেই আসি কি গাড়িতে বসে? দেহ নামী গাড়িতে বসে। কিন্তু এই গাড়িতে বসার নাম এই জন্য মনে রাখবেন, মৌত 2টা, হায়াত 2টা। আমরা তো একটাই মৌত করে দেই, আসলে মৌত 2টা, আর হায়াত। এই আয়াতের ভিতরে 2 মৌত 2 হায়াতের আলোচনা আসে। এই জন্য সূরা মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌতের আলোচনা আগে, হায়াতের আলোচনা পরে। কেন? কারণ মৌত আগে, হায়াত পরে। মৌত মানে রূহকে একাকি থাকা, দেহের সাথে সম্পর্ক না থাকা, এর নাম হলো মৌত। আর রূহ আর দেহ একসাথে থাকার নাম হলো হায়াত। তো
তো রুহু ভিন্ন থাকবে দুইবার আর একসাথে হবে দুইবার। আমরা এই দেহ সৃষ্টি করার পূর্বে আমরা রুহু ছিলাম, দেহ ছিল না। বর্তমানে রুহু আর দেহ কয়সাথে? একসাথে। এর নাম হায়াত। এরপরে রুহু আর দেহ কি হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। কিন্তু দেহটা যেহেতু তৈরি হয়ে গেছে, এজন্য দেহ আমাদের দৃষ্টিতে শেষ হয়ে যাবে, আল্লাহর দৃষ্টিতে শেষ হবে না। দেহ দেহের জায়গায় থাকবে, দেহ মাটির থেকে আসবে, মাটির দেহ মাটিতে চলে যাবে। আর রুহু কোথায় যাবে এইটুকুই আমার এই মুহূর্তের আলোচ্য বিষয়। কোথায় যাবে বল? কিন্তু দেহের গাড়িতে থাকবে না, দেহের গাড়িতে থাকবে না। এই দেহ নামী গাড়িতে না থাকার নামই আমাদের পরিভাষায় মৌ। কিন্তু দেহের থেকে একটা জিনিস বের হয়ে যায়। কি বের হয়ে যায়? মানুষ বের হয়ে যায়। কি যায়? মানুষ বের হয়ে যায়। এই জন্য দেখবেন যে একটা মানুষ মনে করেন শোয়া মুমূর্ষ অবস্থায়, আত্মীয় স্বজন সকলেই বসা, ছেলে মাথার উপর হাত দিয়ে রাখছে, মেয়ে বুকের উপর হাত দিয়ে রাখছে, দোয়া দূরত করতেছে, হঠাৎ করে চিল্লাম দিচ্ছে যে মা জলদি আসো, আব্বু নাই। কি বলে? কি নাই? হ্যাঁ, কি নাই? অথচ বুকের উপর তো হাতে বাবা, কপালের উপরে হাত, তুমি কেন বলতেছো আব্বু নাই? তো বুঝে গেল যেটা আছে এটা কিনা, হ্যাঁ, আব্বু চলে গেছে। সব সংবাদ অমক সাহেব আর নাই। কিন্তু আজও পর্যন্ত মুয়াজ্জিন সাহেবকে কোনো ব্যক্তি মিথ্যাবাদী বলে সাব্যস্ত করছে যে আমি দৌড়ে আসছি তোমার এলানের কারণে, সাহেব তো শোয়া, এরকম বলছেন আপনাদের উত্তরাতে বলে তো সবাই মুয়াজ্জিন সাহেবের সাথে আসেন। তো বোঝা গেল সাহেব নাই। সাহেব সাহেবের দেখতে কি বৈজ্ঞানিকরা, বিজ্ঞানের যুক্ত মনে করছে বিজ্ঞান দ্বারা সবকিছু হয়। চেষ্টা অনেক করছে সাহেবকে দেখার জন্য, যে যেই সাহেব বেরোয় যায় ও কি দেখতে পারে না, কামত পর্যন্ত দেখতে পারবে না। তার কারণ হলো আমরা কি বলছি লতিফায়ে গাইবিয়া। লতিফায়ে, লতিফা মানে সূক্ষ্ম, গাইবিয়া মানে অদৃশ্য। এই অদৃশ্য সূক্ষ্ম জিনিসকে দেখা যাবে না। তার কারণ হলো যে পুরা কোরআনে কারীমের ভিতরে যেখানে আল্লাহ পাক রূহের কথা বলছেন, রূহকে আল্লাহ পাক নিজের জাতের সাথে, সত্তার সাথে নিষ্পত্তি করে বলছেন। আর আল্লাহকে যেরকম দেখা যায় না, রূহকেও দেখা যায় না। যারা বলে না দেখে বিশ্বাস করি না, রূহ দেখাও, রূহই তো দেখাতে পারবে না। রূহকে দেখাতে পারবে কেউ আছেন? রূহ বের হয়ে যায় কেউ দেখছেন? আব্বার পাশে বসছেন, একটা কাল হয়ে গেছে, আব্বারের দায়িত্ব দেখছেন কেউ? হ্যাঁ, কেউ দেখে নাই, আমার পর্যন্ত দেখবে না। কিন্তু চলে গেছে এটা কনফার্ম, আর ছিল এটাও কি তো না দেখলে বিশ্বাস করি না। মানে বুঝতেছেন আমার কথা? আমার দোস্ত এখন দোনোটা দোনো জায়গায় থাকবে, দোনোটা দোনো জায়গায় থাকবে। কিন্তু এদেরকে আবার আল্লাহ পাক একসাথে করবে। সেই একসাথে বাইরে গিয়ে ধরে যাও ময়দানে মাঠের উপস্থিত করার জন্য সকলকে আবার একসাথে করবেন। তার অর্থ যেইভাবে আমরা এই দুনিয়ায় আছি ঠিক ওইভাবে আল্লাহ তাআলা ওখানে একসাথে করবেন। এই জন্য যে দেখেন হাদিসের ভিতরে আছে যে আমাদের খাতনা হয় না, মুসলমান যারা খাতনা করে, খাতনার যে চামড়াটা কেটে ফেলে দেয় ডাক্তার, এই চামড়াটা কার কোথায় আছে কেউ কি জানে? কেউ জানে, কিন্তু আল্লাহ জানে। কারণ ওই চামড়াটা নিয়েই তো সেখানে আসছে, তাই না? ওই চামড়াটা নিয়ে আসছে না, সবাই নিয়ে আসছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ময়দানে মাহশারে যখন মানুষ উঠবে তখন সকলের উলঙ্গ থাকবে। আপনি যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাও ওয়া রিজালু জামিআ, পুরুষ মহিলা সকলেই? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ সকলেই। কারণ যে দুনিয়ার ভিতর যখন মেয়ে সন্তান জন্ম দিলে কাপড় পরা থাকে, হ্যাঁ, ছেলে সন্তান উলঙ্গ থাকে, মেয়ে সন্তান কাপড় পরা থাকে, দেখছেন কেউ? মেয়ে সন্তান উলঙ্গ, ছেলে সন্তান হলে সে উলঙ্গ। তো হাসরের ময়দানে মেয়েরা ছেলেরা সকলেই উলঙ্গ অবস্থা আছে। এমনকি রাসূল বলেন যে তার যে চামড়ার অংশটা সুন্নতে খাতনা করতে গিয়ে ডাক্তাররা কেটে ফেলে দিচ্ছে,
ওই থেকেও আল্লাহ পাক তার সাথে জোর দিয়ে যোগ করে তারপরে আল্লাহ পাক ওই অবস্থায় তাকে হাসরের ময়দানে তোমরা জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা তোমরা জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা এই প্রথম যে অবস্থায় আসছে ঠিক একই অবস্থায় ওখানে কিন্তু ওই যে হায়াত শুরু ওই হায়াতকে বলা হয় আবাদি হায়াত কি হায়াত বলা হয় আবাদি মানে একটা হলো আজালি আর একটা হলো আবাদি ওই কারণে একটা হলো আজালি আজালি বলা হয় যার শুরু নাই শেষ হলে আল্লাহ হলেন আজালি আর মাখলুক হলো আবাদি হইতে পারে আজালি হইতে পারে না আমাদের হায়াতটা কি আবাদি হায়াত কারণ ওই হায়াত শুরু হবে আর কি নাই কারণ ওখান থেকে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর যারা জান্নাতে থাকবে তাদেরও আবাদি যারা জাহান্নামে থাকবে তাদেরও এইজন্য ওই হায়াত আবাদি হায়াত তো আমাদের কয়টা অবস্থা হলো কয়টা ধাপ হলো মনে রাখবো বাবা বর্তমান যেখানে আছি এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এজন্য খুব মনে রাখবো আমার কথাটা বাবা আল্লাহ আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তাই না আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আল্লাহ বলেন হে আমার বান্দারা আমি কি তোদেরকে বেহুদার সৃষ্টি করছি বেহুদার কাজ তো বুদ্ধি ছাড়া করে আল্লাহ বলেন আমি তো হাকিম আমার কোন কাজই বেহুদা না আমার বলতে কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আমাদের জন্য তার জন্য ওদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ ওদেরকে আমাদের জন্য কিন্তু আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আখিরাতের জন্য কিসের জন্য আখিরাতের জন্য আখিরাতে কি করতে চান আল্লাহ আমাদের এই জিনিসটিকে একটু বুঝেন সকলে বুঝেন মেহরবানি সেটা হলো আল্লাহ পাকের যত মখলুক সব মখলুক আল্লাহর বান্দা সব মখলুক কি আল্লাহর বান্দা আমরাও আল্লাহর মখলুক আমরাও আল্লাহর বান্দা বান্দা মানে গোলাম বান্দা মানে গোলাম দাস সকলেই আল্লাহর গোলাম নবী রাসূল কুতুব পাহাড় পর্বত যা কিছু দেখেন আবো আদেশ কাকো বাদো বান্দা আসমান জমিন যা কিছু দেখে সবই বান্দা সব কিছুকে আল্লাহ বানাইছেন বান্দা করে আর আল্লাহ তাআলা এদেরকে উঠে দিবেনও বান্দা করে মনে থাকবে না সব মাখলুক বান্দা হয়ে আসছে বান্দা হয়েই জানে তার অর্থ তাদের প্রমোশন নাই কি নাই প্রমোশন নেই তারাক্কি নাই আর মনে রাখবেন যার তারাক্কি নাই তার তারাজ্জুলি নেই তারাক্কি নাই তারাজ্জুলি নেই প্রমোশন নাই প্রতিমোশন নাই আছে কিন্তু এই মানুষ যে মাখলুক মানুষ খুব মনে রাখবেন আমার আলোচনা শেষ হয়ে যাবে কিছুটা কথা বলবো এই যে মানুষ যে মাখলুক এই মানুষ মাখলুকের প্রমোশন আছে তো প্রমোশন থাকলে কি থাকবে ডিভিশনও থাকবে মানুষের প্রমোশনও আছে আবার ডিভিশন তারা কি আছে তারা যদি আছে কথা কি বুঝতেছেন কাজ মানুষের আমরা কি মানুষ তো আমরা সকলেই খুব মনে রাখবেন সকলেই এই দেহ নামে গাড়িতে বসছি মানুষ দেহ নামে গাড়িতে বসছি কি মানুষ সকলেই মানুষ ছিলাম মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি মানুষ অবস্থায় দেহ নামে গাড়িতে বসছি কিন্তু এই দেহনামী গাড়িতে বসার পরে আল্লাহ পাক আমাদের জন্য দুইটা অবস্থা রাখতেন দুইটা অপশন রাখতেন
বসতি মানুষ, ভাগ্য মানুষ। গাড়িতে বসতে কি হইয়া? মানুষ হইয়া। আর মানুষই যদি থাকতে পারি মানুষ, তাহলে নামার সময় তো মানুষ, বসলামও মানুষ হইয়া, নামলামও কি হইয়া? মানুষ হইয়া। তবে আল্লাহ তাআলা বলেন যে এই দেহনামী গাড়িতে বসার পরে তুমি ইচ্ছা করলে মানুষ থাকতে পারবা, ইচ্ছা করলে মানুষ থাকতে পারবা। তো মানুষ যদি থাকো, এই মানুষ থাকতে তোমাকে দুইটা শক্তির সাথে ফাইট করতে হবে। কটা শক্তি? কটা শক্তি? একটা শক্তি হলো তোমার গাড়ির সাথে সম্পৃক্ত। কিসের সাথে? গাড়ির সাথে। তার অর্থ যতদিন গাড়ি ছিল না ততদিন ওই শক্তি ছিল না যার সাথে আমার ফাইট। কারণ গাড়ি তো ওই ঊর্ধ্ব জগতে ছিল না, ছিল তো ঊর্ধ্ব জগতে ওই শত্রু ছিল না। আর আরেকটা হলো বাহিরে থাকে, যে কোনো মুহূর্তে তোমার গাড়ির ভিতরে ইট করতে পারে, ঢুকতে পারে, আমি তাকে পারমিশন দিয়ে রাখি। কথা বুঝছেন? কয়টা শত্রু হলো? এই দুই শত্রু। তুমি গাড়িতে বসলা, কথা বলে কি? মোবাইল করে কি? কথা বলেন না? শত্রু কয়টা? সে মানুষকে কি বানায় দেয়? অমানুষ বানায় দেয়। দেখতে মানুষ, কিন্তু সে কি থাকে না? মানুষ থাকে না। কথা বুঝছেন? দেখতে মানুষ, আকৃতির দিকটা মানুষ, কিন্তু কি থাকে না? মানুষের আকৃতি নষ্ট হয়। মানুষ তো ভিতরের না, কিন্তু ওই আকৃতিওয়ালা দেহের ভিতর যে মানুষটা থাকে, সেই মানুষটাকে যদি দুই শক্তির অনুসরণ করে তাহলে দেখতে মানুষ, কিন্তু কি থাকে না? মানুষ থাকে না। আর যদি ওই দুই শক্তির বিরোধিতা করে আসতেও মানুষ, থাকেও মানুষ। কথা বুঝছেন? সবাই বুঝতে পারছেন? শুধুমাত্র ফাইট, শুধুমাত্র যুদ্ধ। শক্তি কয়টা? এই দুই শক্তির কোন শক্তি ঊর্ধ্ব জগতে ছিল না। আর এই দুই শক্তির কোন শক্তি এই দেহনামী গাড়ি থেকে নামার পরে থাকবে না। গাড়িতে বসার আগেও ছিল না, গাড়ি থেকে নামার পরেও থাকবে না। তার অর্থ যতদিন আমরা গাড়িতে আসি ততদিন এই দুই শত্রু আমার সাথে আছে। একটা শত্রুর নাম হলো নাম, যেটা দেহের সাথে সম্পর্ক, কি নাম? আর একটা শত্রু যে বাহিরে থাকে, ভিতরে ঢুকতে পারে, তার নাম হলো শয়তান। কি নাম? তো আমরা যখন গাড়িতে বসি, এই যে দুইটা হলো মনে করেন জীবাণু, যে আমাকে এবং আপনাকে রোগে আক্রান্ত করে দেয়। অর্থাৎ নফসের কথা যদি আমি শুনি তাহলে এক প্রকার রোগ হয়, এক প্রকার। আর শয়তানের কথা যদি শুনি আর এক প্রকার রোগ হয়। কথা বুঝছেন? অর্থাৎ মানুষকে রোগে আক্রান্ত করতে পারে কয় জিনিস? একটার নাম নফস, একটার নাম শয়তান। নফসের কারণে যে রোগটা হয় ওই রোগের নাম নফসানি রোগ, আর শয়তানের কারণে যে রোগটা হয় ওই রোগের নাম শয়তানি রোগ। মানুষ যখন দেহনামী গাড়িতে বসে, নফসানি রোগও ছিল না, শয়তানি রোগও ছিল না। আর এই দোনো প্রকার রোগ থেকে মুক্ত হওয়ার নাম হলো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় মাসুম। কি নাম? মাসুম মানে বিশ্বাস, মাসুম মানে কোনো পাপ নেই। এজন্য দুনিয়ার ভিতরে সব মানুষ মাসুম হয়ে আছে। হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, আর ইহুদির ঘরে হোক, কি হয়ে আছে? মাসুম হয়ে আছে। এক প্রকার মানুষ মাসুম হয়ে আসে,
মাসুমই থাকে তাদের নাম নবী এবং রাসূল। আর আরেক প্রকার অর্থাৎ নবী রাসূল বাদে যারা আছে, পীর মাশায়েখ বলেন, গাউস কুতুব বলেন, সিদ্দিক বলেন, শহীদ বলেন, উম্মতের ভিতর যত স্তর আছে মাসুম হইয়া মাসুম নাও থাকতে। আমার কথাটা বলতে রাখতে পারবেন? নবী রাসূল কি হয় না, এই শত্রুর কারণে প্রভাবিত হয় না। বাকি নবী রাসূল বাদে যারা, তারা প্রভাবিত হইতে, অর্থাৎ পীর সাহেব হইতে, আমির সাহেব হইতে পারে না, ইমাম সাহেব হইতে, মহতামিম সাহেব হইতে, অর্থাৎ মহতামিম হোক, আমির হোক, পীর সাহেব হোক, সুফি সাহেব হোক, দরবেশ সাহেব হোক, যে কোনো সাহেব হোক, সর্বদা সর্বক্ষণ শত্রু যেহেতু ভিতরে বাহিরে আছে, কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কতদিন? যতদিন নিরাপদের সাথে গাড়ি থেকে না নামতে পারে। নিরাপদের সাথে নেমে গেলে, এই জন্য আমাদের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মতো মানুষ, যাকে আমরা বড় পীর বলি, তিনি বলতেন যে আমি যদি এই গাড়ি থেকে ঈমানকে সালামতের সাথে নিয়ে নামতে পারি, তাহলেই আমি বুদ্ধিমান বলে বিবেচিত হব। এই জন্য আল্লাহ কি বলছেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত আপনাকে এবং আমাকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কয় শত্রুর থেকে? একটার নাম আর একটা নাম বাবাদত্ত। খুব ভয় রাখবেন, আপনাদের জন্য বলে লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি এখন। আল্লাহ, আশি সকলে রোগ মুক্ত, আশি রোগ মুক্ত। যদি রোগ মুক্ত থাকতে পারি, রোগ মুক্ত থাকতে পারি, তো আশি কি ভক্তি কি হইয়া বান্দা হইয়া, কি হইয়া বান্দা হইয়া। যারা রোগ মুক্ত থাকবে, আল্লাহ বলেন তুমি নামবা বান্দা হয়ে না, তুমি এই গাড়ি থেকে নামবা আমার বন্ধু হয়ে। কথাটা বুঝছেন? ভক্তি কি হইয়া আর নাম কি হইয়া? বন্ধু হইয়া। বন্ধু মানে বলি, আরবিতে বলে বলি, বলি মানে বন্ধু। আরবিতে কি বলে? বলি, বলি মানে। তো ভক্তি কি হইয়া আর নাম কি হইয়া? এই জন্য বসাইতে আপনার দুইজন ফেরেশতা পাঠাইছেন, নামার সময় ইস্তেকবাল করতে, অভ্যর্থনা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত 500 ফেরেশতার জামাত পাঠাবেন। এই বন্ধুত্ব দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাচ্ছেন। কথা বুঝছেন? কি দেওয়ার জন্য? বন্ধুত্ব দেওয়ার জন্য। আর বন্ধুত্ব পাওয়ার জন্য দুই প্রকার রোগের থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কয় প্রকার রোগ? এক প্রকার নাম নফসানি, আর এক প্রকার নাম শয়তান। কথা বুঝছেন? যারা এই রোগে আক্রান্ত হয়ে যাবে, নফসানি হোক অথবা শয়তানি হোক, আকৃতির দিকটা মানুষ কি করছেন? বন্ধু, বন্ধুর মাকাম আল্লাহ পাক ফেরেশতা থেকে উঠে করে। আর যদি বন্ধুত্ব থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে যথেষ্ট প্রাণীর মতো। দেখতে পুরো টেকনিকটা মানুষ, আসলে ওটা মানুষ, ওটা জানোয়ার। আল্লাহ কি বলেন? ওটা জানোয়ার। কিন্তু আল্লাহ বলেন ওই যে জানোয়ার না, বান্ধব অবর, বরং জানোয়ারের থেকেও সে কি নিচে। কেন? কারণ জানোয়ার থাকার কারণে নিচের দিকে যায়। মনে করেন একটা কুকুর আর একটা কুকুরের সাথে মসজিদের পাশে দেখা, মসজিদের গেটেই দেখা, তাদের মনের কোন চাহিদা যদি হয় আর সেই চাহিদা ওখানে পূরণ করে, তাদের শরীয়তের দৃষ্টিতে অথবা দুনিয়ার কারণের দৃষ্টিতে তারা কি কোনো গুনাহগার করছে? তাদের কি শান্তি হবে? কেন শান্তি হবে না? ভাই সে জানে, সে জানে। কিন্তু এই কাজটা যদি মানুষ করে, তাহলে তার শান্তি হবে। তার কি হবে? শান্তি হবে। তো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যথেষ্ট প্রাণীর মতো। আরে না, বান্ধব আদম, বরং তার থেকে নিচে। এজন্য এই দেহদাসী গাড়িতে বসার পরে খুব মনে রাখবেন, ইসলাম আমার কথা বাবা,
দেহনামী গাড়িতে বসার পরে একটা মানুষ ফেরেশতার থেকে ঊর্ধ্বেও হতে পারে, আর ওই মানুষটা জানোয়ারের থেকে নিকৃষ্ট হতে মাঝখানে কোনো কিছু নেই। বাবা নাই, কিচ্ছু নেই। আর এটা মাত্রই হলো কয় প্রকার? 2 প্রকার রোগ থেকে মুক্ত হওয়া আর যুক্ত হওয়া। কয় প্রকার রোগ? 2 প্রকার রোগ থেকে যারা মুক্ত তারা ফেরেশতার থেকে ঊর্ধ্বে, আর যারা 2 প্রকার রোগে যুক্ত তারা জানোয়ারের থেকে নিচে। কয় প্রকার? এই যে রোগ, এটা মানুষের রোগ না দেহের রোগ? কি বলেন আপনারা? হ্যাঁ, দুঃখ এখানে আমার যে এই মুহূর্তে যে মনে করেন কোন দেহ এই ওদের কষ্ট হচ্ছে, সে কারণে এসে একটু কম করে দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয় না? মদের সঙ্গে আছেন না, একটু কমাই দেন যাতে করে যাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলতে না করে একটু, হ্যাঁ মাশাআল্লাহ, এটা গুলো করে দেন যাতে করে সবাই কষ্ট এদিকে একটা আছে। কথা কি বুঝে আসছে দোস্ত? হ্যাঁ, দেহ এই যে গাড়ি, এটা কি গাড়ি? এটা মায়ের পেটের থেকে অসুস্থ আসছে না, আবার অসুস্থ অবস্থায় বিবাদ হইতে পারে। কিন্তু এই দেহটা যদি অসুস্থ হয় তাহলে একদিনের জন্য জাহান্নামে যাবেন কোন হুজুরের মুখে শুনতেন? কি বলে? জ্বর নিয়ে বলে গেল 3 দিনের জন্য জাহান্নামে যাবে, শুনতেন তো? হ্যাঁ, আর টাইফয়েড হলে তো 10 দিন, ক্যান্সার হলে তো 1 বছর, এরকম শুনছেন? এগুলো কিসের রোগ? কিসের রোগ? না মানুষের রোগ? তো যে ডাক্তার সাহেব যারা, ওরা কিসের ডাক্তার? দেহটা কি গাড়ি? তারা তো গাড়ির মেকানিক। ওই যে ডাক্তার দেখেন, এরা গাড়ির মেকানিক, গাড়ি ঠিক করে। গাড়ি ঠিক আছে কি ঠিক আছে না এগুলো পরীক্ষা নিরীক্ষা করে, বুঝলেন নেই? আর এই ঠিক আর না ঠিকের সাথে জান্নাত এবং জাহান্নামের কোন সম্পর্ক নাই। কিন্তু মানুষটা আসছে শুদ্ধ, মানুষ আসছে, প্রত্যেকটা মানুষ সুস্থ আসছে, কোন মানুষ রোগে আক্রান্ত আসে। আর এখান থেকে বের হতে হবে শুদ্ধ। তাহলে আসছে কোন জগৎ থেকে? জান্নাতের জগৎ থেকে। যাবে কোথায়? এখান থেকে নাইমেও যাবে জান্নাতে, তবে প্রমোশন হয়ে যায়। আসছিল বান্দা হয়ে যাচ্ছে আপনার মনে রাখা যাবে না। আর যদি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে অসুস্থ, এই অসুস্থ মানুষ জান্নাতে যাবে না। তাকে দেখতে হবে যে অসুস্থতা কি ধরনের। কিছু অসুস্থতা এমন আছে, ওই অসুস্থতা নিয়ে যদি কারো ডিপার্চার হয়ে যায় তাহলে সে জান্নাতে যাইতেই পারবে না। ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আর কিছু লোক এমন আছে যে রোগগুলোকে আল্লাহ পাক চাইলে একদিন বলবেন যে ঠিক আছে তোমাকে আমি ঠিক করে দিলাম, যাও জান্নাতে, ক্লিন করে দিবে। ক্লিন করার বিভিন্ন নাই হাদিসের ভিতরে। আবার কাউকে বলবে না তোমার ময়লা এত বেশি, রোগটা এত কঠিন যে তোমাকে কিছুদিনের জন্য হলেও জাহান্নামের আগুন দিয়ে ক্লিন করতে হবে। নাউযুবিল্লাহ, জাহান্নামে দিবে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তো আমার দোস্ত, এই দেহনামী গাড়িতে কিন্তু সব মানুষ বসলো কয় জায়গা থেকে এসে? এক জায়গা থেকে। কয় দিক থেকে? একদিক থেকে। কিন্তু দেহের থেকে নামার পরে মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? 2 ভাগে। এখান থেকেই ভাগাভাগি শুরু। এক প্রকার মানুষ চলে যাবে ইল্লিনে, আর ইল্লিনের অবস্থানটা হল আলমে আরওয়াহের সাথে। আলমে আরওয়াহের মধ্যে যে রূহগুলো আছে ওরা ওয়েটিংয়ে আছে দুনিয়ার জগতে আসার, আর ইল্লিনের ভিতর যে রূহগুলো আছে তারা ওয়েটিংয়ে আছে জান্নাতে যাওয়ার।
কথা বুঝে আসছে না? আর কিছু রোগ যারা রোগে আক্রান্ত হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাঠিয়ে দিবেন চিনি। কোথায় বেড়াবে? ওখানেও তারা ওয়েটিংয়ে থাকবে। কিসে ওয়েটিং? হাজতখানা। সেটা হাজতখানা, জাহান্নামে যাওয়ার অপেক্ষা। আর এই দোনো গ্রুপ যখন হাসরের ময়দানে যাবে তখন আল্লাহ বলবেন আমার বন্ধু আর অপরাধী এই দুই গ্রুপ একসাথে থাকবে না, এদেরকে ভিন্ন হতে হবে। আল্লাহ পাক ভিন্ন করে বন্ধুদেরকে জান্নাতের টিকিট দিয়া আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিবেন, আর অপরাধীদেরকে জাহান্নামের টিকিট দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জেলখানা জাহান্নাম আল্লাহ পাক জাহান্নামে করে দিবেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কথাটা কি বুঝে আসছে? আমাদের গুরুত্বপূর্ণ জীবনের সময় কোনটা? এই ধাপ, যেই ধাপে বর্তমানে আছি। কিন্তু এটা কয়দিন কার আছে, কার জানা আছে রে বাবা? কেউ জানি? যে কোনো মুহূর্তে নামা লাগতে, যে কোনো মুহূর্তে নামা লাগতে পারি। অর্থাৎ এখন থেকেই সতর্ক হইতে হবে যে আমি যদি রোগী না হোক, কি না বল, মানে দেহের রোগ না আমার রোগ, মানুষের রোগ। এই মানুষের রোগের বর্তমান আমাদের বাংলাদেশ সব বিশ্বের ভিতর যত ডাক্তার দেখেন সব দেহের ডাক্তার। দেখবেন ওদের সাবজেক্ট কিন্তু মানব দেহ না মানুষ। কি বলবেন? এই ডাক্তারদের সাবজেক্ট কি? মানব মানব দেহ নিয়ে পড়ে। ডাক্তার 5 বছরে হয়ে যায়। এরপরে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে স্পেশালাইজ করে। নাক কান গলা। নাক কান গলা কিসে? মানুষের দেহে। কথা কি বুঝে আসছে আপনাদের? মানুষের পরে স্পেশালাইজ তারা করে না, আর মানুষের রোগ তারা ধরতেও যায় না। এই মানুষের রোগ ধরার জন্য আল্লাহ পাক যাদেরকে পাঠাইছেন তার অর্থ সেই মানুষের হাতে যখন অমানুষ পড়ে সে ফেরেশতা থেকে ঊর্ধ্বে চলে যায়। কথা বুঝছেন? ফেরেশতা থেকে ঊর্ধ্বে চলে যায়। এই ডাক্তার সাহেবদের নাম হলো নবী এবং রাসূল। তাদের নাম নবী এবং রাসূল। আর এই নবী রাসূলের যারা ওয়ারিস বর্তমানে আছেন উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, এরাও ডাক্তার। এরা হলো মানুষের ডাক্তার। কিসের ডাক্তার? মানুষের ডাক্তার। আর এই সব ডাক্তার সাহেবা যত দেখেন মানুষের দেহের ডাক্তার। ওনাদের ওখান থেকে যদি একটা রোগী রিলিজ পেয়ে যায় সরকারে ধরে, আর এখান থেকে যদি একটা রোগী রিলিজ পেয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আপনারা দেখবেন এই যে আমাদের যে আপনার হচ্ছে টুকির কাছে, এই যে মনে করেন কাঁকড়ায় আমাদের দাওয়াত তবলিগের মার্কাজ, ওখানে একটা লোক গেল। ওই লোকটা কি প্রেশার দেখে? হ্যাঁ, টেম্পারেচার দেখে যে টেম্পারেচার কতটুকু। যে কোনো একটা মানুষ হসপিটালে যাওয়ার সাথে সাথে তার প্রেশার দেখে, ডায়াবেটিস আছে কিনা চেক করে, টেম্পারেচার চেক করে, করে কিনা? এগুলো কিসের? মানুষের না মানুষের দেহে? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? আর একটা মানুষ যখন আল্লাহ ওয়ালা দিকে যায় অথবা দাওয়াত তাবলীগের মেহনতে যায়, এর কোনোটাই কিন্তু হয় না। কিন্তু মাশাআল্লাহ নবীওয়ালার তরিকার উপরে তারপর মেহনত হয়। কিসের তরিকার উপরে? নবীওয়ালার তরিকার মেহনত। তো যেই লোকটা জিনার অভ্যাস ছিল তাহাজ্জুদ গুজার হইয়া ওখান থেকে ফিরে আসে না? অভ্যাস ছিল জিনা, তাহাজ্জুদ গুজার হইয়া। অভ্যাস ছিল চুরি, অভ্যাস ছিল ডাকাতি, অভ্যাস ছিল চিন্তায়। এই সবগুলো থাকে না, নষ্ট হয়ে যায়, খতম হয়ে যায়, সব খতম হয়ে যায়। যে ছেলেটাকে দেখলে এলাকার মানুষ ভয় পাইত, মহিলাকে তোলে ঘরে যেত, এখন মহিলাকে দেখতেও সাথে সাথে মাথা থেকে নিচু করে ফেলে। ও আগে উঁচু করে দেখত, এখন নিচু করে ফেলে। এই দুটোর যে পার্থক্যটা কেন? তার ট্রিটমেন্ট হচ্ছে। কি হয়েছে? আগে ও রোগী ছিল, এখন কি নাই? আগে রোগী দেহের রোগ ছিল না রুহের রোগ ছিল? দেহের রোগ ছিল। ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস ঠিক হয়ে যায় কাঁকড়া গেলে, কাঁকড়া গেলে ডায়াবেটিস ঠিক হয়ে যায়।
টুঙ্গি ইস্তেমা গেলে কি শিখবেন এগুলো? এগুলো সম্পর্ক দেহের সাথে, মানুষের সাথে। এই জন্য হযরত আম্বিয়া আলাইহিস সালাম তাদের ভিতরে যে যত বড়, তার রুগী যারা হয়েছে, রুগীর পাইছে, তাদের উপর মেহনত করছে তারা তত বড়। এই জন্য আমাদের ডাক্তার সাহেব যিনিকে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রোগী যারা ছিল, তার হাতে যারা নিজেকে ন্যস্ত করতেন সুস্থতার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাহাবায়ে কেরাম, সুহাদা সাহাবায়ে কেরাম, এরা সকলে সুস্থতা অর্জন করে এত ঊর্ধ্বের জীবন লাভ করছেন। আদম আলাইহিস সালামের আওলাদের ভিতরে এত ঊর্ধ্বের মাকাম আর কোন উম্মতের নেই। কারণ এমন একটা ডাক্তারের হাতে পড়ছেন, এই ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার, অর্থাৎ সুস্থতা লাভ করছেন এমন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য আল্লাহ পাক তাদেরকে মেয়ারে হক বানাইছেন, আল্লাহ হকের মাপকাঠি বানিয়ে দিয়েছেন। আমার বান্দারা, তুমি আমার পথে আসো কিনা এটাকে বোঝার জন্য আমার হাবিবের হাতে ট্রিটমেন্ট নিয়ে, চিকিৎসা নিয়ে যারা সুস্থতা অর্জন করছে, ওরা সুস্থ, ওদের সুস্থতার কারণে আমি ওদেরকে সন্তুষ্টির ঘোষণা দিয়েছিলাম। অর্থাৎ তাদের অনুসরণ করলে, তাদেরকে যদি তুমি হকের মাপকাঠি মনে করো, তাদেরকে মনে করতে পারে। কথা কি বুঝে আসছে না? আল্লাহ কয় প্রকার রোগ? নাফসানি, এইটা আবার অনেকগুলো প্রকার। এই রোগগুলো জানতে হবে, ওলামা হযরতদেরও জানতে হবে, তোলাবাদেরও জানতে হবে, হাজী সাহেবাদের জানতে হবে। কারণ রোগী মানুষের আমলও আল্লাহর দরবার কবুল। রোগী মানুষের আমল আল্লাহর দরবারে, আল্লাহ হলেন পাক, আল্লাহ হলেন পাক, আর রোগ হলো নাপাক। আল্লাহ বলেন নাপাক ওলা আমল আমি কবুল করি না, নাকি কবুল? হ্যাঁ, নাপাক ওলা আমল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বলেন যেটা নাপাক হবে এটা কবুল না। নামাজ পড়লো, তার ভিতরে রিয়া কি আছে? রিয়াটা নাপাক। আল্লাহ বলেন তোর এই নামাজ আমার দরবারে কি হবে না? কবুল হবে না। এই নামাজের দ্বারা তুই জান্নাত পাবি, কারণ আমারই পাবিলে তো আমার জান্নাত কবুল করে হবে। আল্লাহ জান্নাত পাইতে হলে আল্লাহর হইতে হবে। জান্নাতের মালিক কে? আল্লাহ বলেন আমার জান্নাতে পাই যাইতে হলে আমার হইতে হবে। আর আমার হইতে হলে তোমাকে কি করতে হবে? পিওর জিনিস দিতে হবে। রোগ যুক্ত না রোগ মুক্ত? হ্যাঁ, তো বুঝে আসছে কথাটা। তো ডাক্তার কয় প্রকার হইল? হ্যাঁ, তো হসপিটাল কয় প্রকার হবে? হ্যাঁ, একটা হলো দেহের হসপিটাল, একটা হলো রোগের হসপিটাল। কথা বুঝে আসছে? একটা দেহের, একটা রোগের। ডাক্তার দুই প্রকার, একটা দেহের ডাক্তার, একটা রোগের ডাক্তার। বুঝে আসছে না? একটা হলো দেহের রোগ, একটা হলো রোগের রোগ। এই রোগের রোগ রেগের আলোচনা আমাদের ডাক্তার সাহেবানদের বইয়ের মধ্যে নাই, আর ওনাদের আলোচনা আমাদের এই কথা বুঝছেন? কোন ডাক্তারের বইয়ের ভিতরে আমাদের আলোচনা হবে না, আর আমাদের আলোচনার ভিতরে ওনাদেরটা হবে না। সাবজেক্টিভ, কারণ ওনাদের সাবজেক্ট হলো মানুষের দেহ, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়াদের সাবজেক্ট হলো মানুষ। ওটা হলো বডি নিয়ে চিন্তা করেন, আর ওটা হলো মালিককে নিয়ে চিন্তা করেন। গাড়ির মালিক সেটাকে মানুষ, সে হলো মানুষ। আর এটা হলো মানুষের দেহ, তাই না? না মানুষ, এটা কি মানুষের দেহ? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এই রোগ কয় প্রকার? মৌলিক ভাবে দুই প্রকার, দুই প্রকার আবার সবচেয়ে মৌলিক ভাবে 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। যে কোনো জিনিসকে মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। তাবলীগ ওয়ালা হই, হাদিস সাহেব হই, গাজী সাহেব হই, মুহতামিম হই, মুহাদ্দিস হই, মুফতি হই আর গাইড হই, সকলকে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। জানতেও হবে, মানতেও হবে। আল্লাহ পাক আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন। একটা কথাই বলি সংক্ষিপ্ত, শয়তান যে শয়তান হয়েছে দেহের রোগের কারণে না অন্য কোনো রোগের কারণে। শয়তানের যে রোগটা ধরছিল, রোগটার নাম কি বলেন তো দেখি? হ্যাঁ, অহংকার। বাংলায় বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল
তাকাব্বুর, আর কিছু বলে তাকাব্বুর বা কিবির, তাকাব্বুর বা কিবির, অহংকার বলে বাংলায়। এটা কি দেহকে যদি এমআরআই করানো হয় ধরা খাবে? আপনারা তো মাসাল্লাহ বুঝতে পারছেন সবাই, উত্তরের মানুষ ধরা খাবে? এমআরআই করাইলেন, ব্লাড টেস্ট করলেন, ইউরিন টেস্ট করলেন, সিটি স্ক্যান করাইলেন, ধরা খাবে? হ্যাঁ, অথচ শয়তান নষ্ট হচ্ছে না ভালো আছে। কিসের কারণে? রোগের কারণে। তো ওই রোগ যদি আমি মোহতামের ভিতর থাকে, ওই রোগ যদি আমির সাহেবের ভিতর ঢোকে, হ্যাঁ, আমার কথা কি বুঝে আসছে? ওই রোগ যদি মুহাদ্দিস সাহেব ধরে, ওই রোগ যদি হাদিস সাহেব ধরে, ভালো থাকবে। ওই রোগই তো রোগ আছে, তো ও রোগে যাবে ধরবে, সেও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সুরতের দিকটা বুজুর্গ, সুরতের দিকটা মুহাদ্দিস, সুরতের দিকটা মুফতি, কিন্তু ভিতর দিক দিয়ে শয়তান। ভিতর দিক দিয়ে সবাই বুঝতেছেন আমার কথা? এগুলো রোগ, এগুলো কি মাশাআল্লাহ অন্যান্য রোগের ব্যাপারে তো আপনারা দেহের ব্যাপারে আপনারা সচেতন আছেন, আমার বলারও কোনো দরকার না, ওরা আমাদের সাবজেক্ট না। এই রোগ এক একটা করে শিখবেন, একটা করে শিখবেন। মৌলিকভাবে কয় প্রকার বলছি? এক প্রকার নাফসানি, এক প্রকার শয়তান। কোন রোগের কোন রোগ নিয়ে আসিলে কোন রোগ নিয়ে নামা যাবে না। তবে রোগ হইতে এখানে পারে, রোগ হইতে পারে, কিন্তু যে রোগে আক্রান্ত করে সে আমাদের সাথে আছে। অর্থাৎ আমাকে চেষ্টা করতে হবে যে রোগ না হোক। যদি হয়ে যায়, যদি হয়ে যায়, সাথে 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 যে কাজ করতে হবে সেটা হলো এই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ পাক সকলের হাতে একটা কেমিক্যাল দিতেন, সেই কেমিক্যাল ব্যবহার করতে হবে। সেই কেমিক্যালের নাম তওবা। ওই রোগে ধরলে, সেই রোগে ধরলে ডাক্তারের কাছে যাইতে পারে, কি ব্যবহার করতে হবে? আল্লাহ দেওয়া কেমিক্যাল। আল্লাহ দেওয়া কেমিক্যালের নাম কি? তওবা। তাহলে কি হয়ে যাবে? রোগ মুক্ত হয়ে যাবে। কথা কি বুঝছেন? রোগ আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, পারছে। কিন্তু এই তওবা কি শয়তানে করছে? কি বলে? শয়তান তওবা করছে। তো তওবা না করা এখানে লক্ষ্য রাখবেন। মাশাআল্লাহ, আপনি 4-5 মিনিট বলতে অসুবিধা হবে? সমস্যা হবে না? কথা আসতে বলে দিচ্ছি, সেটা মনে রাখবেন, সবাই মনে রাখবেন। আল্লাহ বুঝ দিয়ে দিলে একটুকু যথেষ্ট। আব্বা একটা কাজ করে ফেলছেন, আচ্ছা যেটা আল্লাহ খাইতে নিষেধ করতে খাই ফেলছেন, কে? আব্বাজি খাই ফেলছেন না? ইচ্ছায় না অনিচ্ছায়? কিন্তু অনিচ্ছায় হওয়ার পরেও, অনিচ্ছায় হওয়ার পরেও আব্বাকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ কি আব্বা কি বলছেন? আমি ইচ্ছা করে করছিলাম এটা বলছেন? আব্বা লজ্জিত হচ্ছেন এবং লজ্জিত হয়ে কি করছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ছেন। পড়ার বরকতে আল্লাহ পাক মাফ করে দিয়া আব্বাজির মাথার উপরে আল্লাহ পাক নবুয়তের মুকুট রেখে দিয়েছেন। নবী না আব্বা? আব্বা নবী। আর শয়তান থেকে যা হয়েছে ইচ্ছা না অনিচ্ছায়? ইচ্ছা না অনিচ্ছায়? পার্থক্য হবে। আব্বাজির হয়েছে অনিচ্ছায়, আর এর থেকে হয়েছে ইচ্ছা। কিন্তু তারপরেও সে কি সরি বলছে? কথাটা কি বুঝছেন? হ্যাঁ, বলছে যে দুঃখিত, সরি, আজ পর্যন্ত বলছে। তো যার কারণে দূরত্ব রয়েই গেছে। কথা কি বুঝছেন? দূরত্ব। তো ভুল করার পরে সরি বললে দূরত্ব কি হয়ে যায়? খতম হয়ে যায়। কমে যায় না, খতম হয়ে যায়, শেষ। দূরত্ব শেষ। আল্লাহ পাক এই জন্য বলা হয় আব্বার মাথায় রব্বানা যালামনার কারণে আল্লাহ নবুয়তের মুকুট রাখতেন।
আব্বার যে সমস্ত সন্তানরা রব্বানা যালামনা বলবে তাদের মাথার উপরে আল্লাহ পাক বেলায়েতের মুকুট রাখবে। কিসের মুকুট? আর যারা রব্বানা যালামনা বলবে না তাদেরকে আল্লাহ পাক ওইরকম বেইজ্জত করে দিলেন যেরকম শয়তানকে আল্লাহ বেইজ্জত করে দিলেন। ইবলিস নাম কাটার আছে। ইহুদিরা খ্রিস্টানরা যারা ইবলিসের মানে তারাও কি তাদের দলের নাম রাখছে? হ্যাঁ, কেউ রাখছে? কথাটা কি বুঝতে পারছেন? বেইজ্জত না? আল্লাহ বলছেন ফাইন্নাকা রাজিম, কথা বুঝছে? এই জন্য আমাদের বুজুর্গানি বলেন যে ভুল হওয়া এত কঠিন না, ভুলের উপরে কায়েম থাকা যত কঠিন। এই জন্য বিদ্যালয় ওলামা হাজরাত ভুল হইতেই পারে, ভুল হইতে পারে, সাথে সাথে ভুল সংশোধন করবো। তো ভুল ধরাই দিচ্ছে তাহলে যা যা কান্না করবো, ভুল ধরাই দিলে তাহলে কি করবো? না ডাক্তার উঠে মারবো, মাস তুইকে আমার ভুল ধরা আমার জেল তো বুঝতে হবে যে তার ভিতরে কি আছে। দেখতে তুরতের দিকটা মানুষ আসলে সেটা কি হয়েছে? শয়তান। কথাটা কি মনে থাকবে? হ্যাঁ, এই জন্য যে কোনো ভুল হলে সাথে সাথে কি করবো? তওবা করবো। তওবা করা আব্বার সন্তানের লক্ষণ, আর তওবা না করা শয়তানের বন্ধুত্বের লক্ষণ। শয়তানের সাথে বন্ধুত্ব হইলে শয়তানের সাথে হবে, আব্বার সাথে বন্ধুত্ব হইলে নবুয়ত্ব পাবে না, কিন্তু কি পেয়ে যাবে? আমার কথাটা কি বুঝে আসছে? কি বলতে চাচ্ছি তা তো বুঝছেন না, তাও বলেন না। ভুল হইতে তার কাছ থেকে পারে, পীর সাহেবের থেকে, আমির সাহেবের থেকে, মহতামির সাহেব থেকে, মুহাদ্দিস সাহেব থেকে। কারণ ভুল করানোর জন্য দুইটা শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিতেন। তার সাথে সকলের সাথে, সকলের সাথে, নবীদের সাথেও ছিল, কিন্তু নবীরা তাদের কারণে প্রভাবিত হন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সকলের সাথে শয়তান আছে, সব মানুষের সাথে। একজন সাহেব রাসূল আপনার সাথেও? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমার সাথে। ওয়ালাকিন আসলামু বা আসলামা, হাদিস শরীফে এইভাবে পড়া যায় যে আমার সাথে যেটা আছে ওর কথা আমি শুনি না, বরং আল্লাহ পাক তার থেকে আমাকে হেফাজত করে। বুঝাচ্ছে? কিন্তু আমাদেরকে হিফাজতের কথা কি আছে ভাই? এটা তো সবসময় সতর্ক থাকতে হবে। আর যদি হয়ে যায়, দোষ সাহাবাব যদি ধরা যায়, ওলামায়ে কেরাম যদি ধরা যায়, সাথে সাথে কি করতে হবে? হ্যাঁ, তওবা করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? সব সমস্যা তওবা না করতে পারে, তাহলে তওবা করলে কোনো কি থাকে না? পরে এখানে একটা বাচ্চা অন্যায় করছে, সে আবার মা বোঝায় নি, তাহলে তার বাপের কাছে নালিশ যাবে। কি বলবো যে ভাই, যদি বলেও বলে যে ভাই কি করবো, আপনার ছেলে এমন একটা কাজ করছে, আমার মন যাচ্ছিল আপনাকে বলতে, যদি বাচ্চাটা অনুতপ্ত আমাকে করে ক্ষমা চাইছে, আমি তাহলে মাফ করি। সমস্যা থাকবে না, নষ্ট হয়ে গেল, সমস্যা শেষ। যে কোনো জায়গায় মাপ চেয়ে কি হয়ে যায়? এ তওবা করলে কি হয়ে যায়? সমস্যার সমাধান হয়ে যায়। তওবা না করলে যদি আইডে যায়, মতো পুরা বিশ্বের ভিতরে সমস্যা এই একটা কারণে। আল্লাহ পাক আমাদেরকে বোঝা আমলের তৌফিক দান করেন। এক কারণে সমস্যা ভুল হয়েছে, বলে দিদি হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, হয়ে গেছে আর। তারা তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? ইনশাআল্লাহ কখন ওলামায়ে কেরাম থেকে শুনবেন বা আমার আলোচনার ভিতরে পাবেন। তওবা 3 জিনিসের নাম। বিগতের উপরে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার সিদ্ধান্ত গ্রহণ করা, আর সাথে সাথে ওই জিনিসকে ছেড়ে দেওয়া। এনা যে তওবাও করলাম আবার এটা করতেও থাকলাম, তওবাও করলাম আবার বলতেও থাকলাম, তাহলে তওবাই তওবা মানে অনুতপ্ত হওয়া, যে যা করছি সব ভুল করছি, আমি দুঃখিত। আর সাথে সাথে ওই ধরনের আলাপ আলোচনা কথাবার্তা ভুলের থেকে সংশোধন হয়ে যাওয়া। আর ভবিষ্যতে না করার ব্যাপারে কি করা? সিদ্ধান্ত নেওয়া। কয়টা হলো? 3টা। এই 3 জিনিসের সাথে করলে তওবা। তওবা করলে যেখানে আল্লাহ মাফ করে দেয়, বান্দার কি অধিকার আছে মাফ করবে? কিন্তু তওবা করো তো ভাই, তওবা করলে তো সব শেষ। আল্লাহ পাক এই বাস্তব বিষয়টাকে আমাকে এবং আপনাদের সকলকে বোঝার জন্য। আমার আজকে আলোচনা যেটা ছিল, রোগ কয় প্রকার? দেহের না মানুষের? দেহ আমাদের সাবজেক্ট না। রোগ মানুষ আসতে রোগী না রোগ মুক্ত? আর এখান থেকে বের হইতে হবে রোগ মুক্ত।
যদি রোগ মুক্ত আসছে বান্দা হইয়া রোগ মুক্ত বের হইতে পারে তাহলে কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। বন্ধু হইলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর বন্ধু যদি না হয় তাহলে জান্নাতে যাইতে পারবে না, অপরাধী হবে, আসামি হবে। আর আসামিদেরকে রাখার জন্য আল্লাহ পাক যে জায়গা আছে তার নাম হলো জাহান্নাম। কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক আমাদের সকলকে জানার এবং মানার তৌফিক দান করেন। আমার আলোচনা আছে, আমি আলোচনায় তো লিখতে তো পারি না। এই আলোচনা বলে ওরা এই ভয়েস রেকর্ডিং করে, তারপরে ওগুলোকে লেখা হয়। আলহামদুলিল্লাহ 31 নম্বর পর্যন্ত চলে আসছে। তো তার ভিতরে এই রোহানি রোগের আলোচনা আমি কয়েক মাস পর্যন্ত করছিলাম ধারাবাহিকভাবে। তো 5 খণ্ড হয়ে গেছে সে আলোচনাটাই। অর্থাৎ যে সমস্ত রোগগুলো সাধারণত রোহানি রোগ বলে, মানুষের রোগ বলে যেগুলো হয়, ওই 5 খণ্ডের ভিতরে আছে, 1, 2, 3 থেকে নিয়ে 5 পর্যন্ত। তো কখনো সুযোগ হলে বা এছাড়াও বিভিন্ন বুজুর্গ রানীদের বই পাবেন। আমার পীর মুর্শিদের আলোচনা আছে সেটা, যে রোহানি বিমারি আর উনকা এলাজ। এছাড়াও বিভিন্ন বুজুর্গ রানীদের আছে, আমাদের থানবীর আছে, হযরত মাদানী রহমাতুল্লাহ আছে, কাসিম নানু কবির আছে, বিভিন্ন রোগের উপরে বিভিন্ন আলোচনা। এর ভিতরে 5 অর্থাৎ ধারাবাহিকভাবে সবগুলোই আছে। আবৃত্তির ভিতরে আছে বিস্তারিত আলোচনা। আবৃত্তি আমাদের শেখুল হাদিস মোহাম্মদ জাকারিয়া রহমাতুল্লাহ লেখা। এগুলোকে সকলেই একটু একটু করে জানবেন এবং মানবেন। কারণ দেখা গেল যে আমি রোগী, আমি কি রোগী, অথচ বুঝলাম না যাবে। একজনের ক্যান্সার, সে জানতো না, দেখা যাবে যে একসময় শেষ হয়ে গেছে, তাই না? এরকম আমাদের যদি এমন কোন রোগ থাকে যে এই রোগটা একেবারে কঠিন রোগ, যে আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। দেখেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাসাদ, তাই না? হাদিস না? এই হাদিস সালাবা এটা মুখস্থ আছে না রে বাবা? ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাসাদ। হাসাদ মানে হিংসা, পরস্ত্রী কাতরতা, হিংসা। হিংসা এমন একটা রোগ, এই রোগ যদি কোনো ব্যক্তির হয়, সে যত নেকি কামাই করে, কামাই করতেছে নেকি, কিন্তু নেকি স্টকে থাকে না, স্টকে থাকে না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব ইবাদত করলাম, নেকি হলো না। কিন্তু নেকিটা ওই হাসাদের রোগ থাকার কারণে কি করে ফেললো? ইয়াকুলুল হাসানাত, সব নেকিকে খেয়ে ফেলছে। আর আল্লাহ রাসূল মিসালটা কি কারণ দিচ্ছে রে বাবা? কামা তাকুলুন নারুল হাতাব, একটা লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে সেই আগুনে যেরকম লাকড়িটাকে খাইয়ে শেষ করে দেয়, ছাই হয়ে যায়, সেটা কি বাসটাকে ধরে উঠান যাবে? এটা বাসে আগুন ধরছে, ঠিক বাসটা পুরোটা পুড়ে পড়ে আছে, এটা কি ধরলে একবার ধরে উঠা যাবে? আর ছাই হয়ে। তো রাসূল বলেন যে কোনো ব্যক্তির ভিতর যদি হাসাদের রোগ ঢোকে, তাহলে তার সব নেকি কি হয়ে যায়? চিন্তা করছেন? চিন্তা করার দরকার আছে না আমাদের? এখন আমার ভিতরে হাসাদ আছে কিনা এটা বুঝতে বুঝতে বোঝার উপায়। হাসাদ কি জিনিস? হাসাদ কার নাম? এই যে অহংকার। অহংকার কি জিনিস? যে অহংকারের শয়তান আরশ থেকে ফরাসে পড়ে গেছে, আরশ থেকে ফরাসে পড়ে গেছে। তো আমিও তো এরকম অহংকারের রুগী হয়ে আরশ থেকে ফরাসে পড়ে যাইতে পারি। ওটা করে জানার দরকার আছে কিনা? এই জন্য সকলে জানবো, ইনশাআল্লাহ মানবো। আল্লাহ তাআলা দোয়ালাকে কয়েকটা এলাকা লক্ষ্য করে শুনি। হযরতলার বয়ানগুলো জন্য একটি ওয়েবসাইট আছে, আপনারা ইচ্ছা করলে হযরতলার বয়ানগুলো সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শুনতে পারবেন। হযরতলার বয়ানের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হলো খানকা.net। হযরতলার বয়ানগুলো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের বয়ানের গ্রুপ থেকেও আপনারা ডাউনলোড করে শুনতে পারবেন। হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের গ্রুপে অ্যাড হওয়ার জন্য একটি নাম্বার বলবো। আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই নাম্বার অ্যাড করার জন্য বললে ইনশাআল্লাহ বয়ানের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। নাম্বারটি হলো 01911093831। নাম্বারটা আবার বলতেছি, 01911093831। হযরতলার বিষয়ভিত্তিক বয়ানগুলো ইসলামী বয়ান শিরোনামে 31 নম্বর পুস্তক কিতাবে চলে আসছে। যারা হযরতলার বয়ানের কিতাবগুলো সংগ্রহ করতে ইচ্ছুক
হযরত আবার গাড়ি ড্রাইভার সাদ্দাম ভাইয়ের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করে নিতে পারবেন। হযরত আল্লাহর বয়ানগুলো মেমোরি কার্ডে ভরা অবস্থা পাওয়া যায়। 8 জিবি মেমোরি কার্ডের মধ্যে 400-র মতো বয়ান ভরা থাকে। 16 জিবি মেমোরি কার্ডের মধ্যে 800-এর বেশি বয়ান ভরা থাকে। 8 জিবির জন্য মূল্য রাখা হয় 250 টাকা, আর 16 জিবির জন্য মূল্য রাখা হয় 300 টাকা। যারা হযরত আল্লাহর বয়ানের মেমোরি কার্ড সংগ্রহ করতে ইচ্ছুক, দোয়া শেষ হওয়ার পর আমার নিকট থেকে হযরত আল্লাহর বয়ানের মেমোরি কার্ড সংগ্রহ করে নিতে পারবেন অথবা গায়ে করে নিতে পারবেন। দোয়া হবে যারা বিভিন্ন লোক দোয়ার জন্য বলছেন, আল্লাহ পাক সকলের সমস্ত নেক আশা আল্লাহ পুরো করে দেন। আর আমরা পুরো বিশ্বই, বিশেষভাবে বাংলাদেশের সকলেই এক রোগে আক্রান্ত মানুষ, এবং এর কারণে সব বিশ্বের অনেক বেশি ক্ষতি হচ্ছে। আমাদের গুনার কারণেই এই রোগ হয়েছে। আল্লাহ পাক আমাদের গুনাহকে মাফ করে দেন এবং এই ধরনের রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন এবং খালেস দিলে আমাদেরকে তওবা করার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদিনা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিল সাইয়্যাত وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا أي بلى طاق أي محبوب طاق আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ নফসানি গুনাহ করছি, শয়তানি গুনাহ করছি, আল্লাহ আমাদের সব ধরনের গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ সামনের জীবনটাকে আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি না করতে পাওয়া, আল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে আপনি দূর করে দেন। আল্লাহ যার যে হাজত আছে আপনি পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ এই করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমাদের দেশবাসীকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে সুস্থতা নসিব করে দেন। আল্লাহ আমাদের বারহবীরদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাদের জন্য আপনি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা মাহবুবে পাক আল্লাহ দুনিয়ার ভিতরে যতভাবে দিনের কাজ হয়েছে কবুল ফরমান। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আল্লাহ আমাদের যে জোর হওয়ার কথা জোরকে কামিয়াব ফরমান। আল্লাহ প্রত্যেক বছরই জোর হয়। আল্লাহ ইজতেমাকে সামনে রেখে আল্লাহ আপনি মেহেরবানি করে যাতে করে ইজতেমা হয়ে যায় তার জন্য যত রুকাওয়াত আছে দূর করে দেন। আফিয়তের সাথে সালামতির সাথে পুরো বিশ্বের মানুষকে একত্রিত হয়ে চুক্তির মাঠে আমার আপনাকে ডাকতে পারি, দোয়া করতে পারি, আপনি ইন্তজাম করে দেন। সব ধরনের রুকাওয়াতকে আপনি দূর করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাকে কবুল ফরমান। আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে মসজিদ বা মসজিদের উদ্যোগে এখানে মাহফিল হলো, আল্লাহ ইসলামী মজলিসের এই মসজিদকে কবুল ফরমান। আল্লাহ যারা এর সাথে জড়িত আছে জান দিয়া, মান দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ জাহিরি বাতিনি সমস্ত জরুরিয়াতকে গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আমরা চাইতে জানি না, চাওয়ার তরিকা বুঝি না। আল্লাহ আপনার হাবিব যা কিছু চেয়েছেন আমাদেরকে দিয়ে দেন। আপনার হাবিব যার থেকে পানা চেয়েছেন তার থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চা আল্লাহ বন্ধু বান্ধব সকলকে আপনি আল্লাহ ওয়ালি জিন্দেগি নসিব ফরমান। আমাদের সকলের ভিতর দ্বীনকে আপনি চিন্তা করে দেন। আমাদের সকলের ভিতর আপনি দ্বীনকে চিন্তা করে দেন। আমাদের সকলের ঘরের ভিতর দ্বীনকে আপনি চিন্তা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।